অনেক গরিব জানে না সরকারি কি সেবা আছে, তাই না? এবং অনেক সময় যারা একটু গ্রামে টাউট টাইপের লোক তারা জানে কোথায় কি আছে, তার কাছে টাকা দিয়ে সেবাটা আনতে হয়। অতএব সুযোগে প্রথম হলো সুযোগের নলেজ নাই, আর সুযোগ অ্যাক্সেস যেটা আমরা ইনক্লুসিভ বললাম, তাই না? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ব্যাংকে যেতে পারে না। ব্যাংকটার যে আমি তো এক সময় ব্যাংকের যে একটা এক্সক্লুশন প্রিন্সিপাল, গরিব লোককে কোনদিন মানা করবে না। তোমার গরিব লোককে বলবে এই 10 জায়গায় সই করো, 50টা কাগজ আনো, চেয়ারম্যানের ইসে আনো, আপনাকে না বলতে পারবে না, বলবো না না। অর্থাৎ এমনভাবে না বলবে যে গরিব লোক বলে দরকার। আমাকে অনেক লোক বলছে স্যার আমি গেছি অনেক আগে, এখন এমন হচ্ছে দরকারই নাই আমার লোনের, একটা জমি বিক্রি করে আমি করব। সো এই ধরনের যে সুযোগের সীমিত করি আমরা ডেলিভারিটি আর আমাদের ল, এই জিনিসটা কিন্তু আমাদের এই যে মানুষের সৃজনশীলতা আনলিশ করা, উদ্ভাবনী শক্তিকে সে করে, সেটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটা জিনিস হলো বৈষম্যটা কিন্তু আপনি আয় সম্পদ না, বৈষম্যটা হয় স্বাস্থ্য ও শিক্ষা এসব ক্ষেত্রে। কারণ আমরা বলি স্বাস্থ্য যে আমরা অনেক সময় বলি স্বাস্থ্য কিন্তু আপনার ইরোডিং হিসেবে, একটা লোকের যদি কারো স্বাস্থ্য যদি খারাপ হয়, গরিব লোকের তো খালি ভিটামিন এ দিলে আর শুধু কলেরা ইঞ্জেকশন দিলে বা সে ধরনের তারও ক্যান্সার হয়, তারও নারক জটিল, সেই জটিল রোগের চিকিৎসা কোথায় আমাদের? এখন তো নাই, সব ঢাকায় আসতে হয়, হাসপাতাল সব ঢাকায়। অতএব এই যে স্বাস্থ্যের সুযোগটা, যে ইরোডিং ফ্যাক্টর বড় লোকের জন্য, কিন্তু একজনের যদি কারো কিছু হয় দুরারোগ্য ব্যাধি, তাকে ঘটিবাটি বাড়ি ঘর বেচতে হয়। আরেকটা হলো আপনার শিক্ষা। শিক্ষাকে আমরা বলি ইকুয়ালাইজিং ফ্যাক্টর। ইকুয়ালাইজিং মানে শিক্ষাটা এমন জিনিস, এমন ইনভেস্টমেন্ট যে আপনি এটাকে মানুষের আপনার ভার্টিক্যাল মুভমেন্ট সাহায্য করবে, হরাইজন্টালও। কারণ একটা কৃষকের ছেলে, আমার দাদা তো কৃষক ছিলেন, আমার বাবার ব্যাটারি পড়াশোনা করেছেন, আমার অন্য চাচারা পড়াশোনা করেন, এখনো গ্রামেই আছেন, করে আমাদেরকে পড়িয়েছেন। সো উই হ্যাভ কাম আপ টু সাম। আমাদের তো টাকা পয়সা ইনভেস্ট করে, ইনভেস্টমেন্ট হলো হিউম্যান রিসোর্স, আমার শিক্ষাটা। এবং এই শিক্ষার সুযোগটা কিন্তু অনেকে পাচ্ছে না, আবার কোয়ালিটি শিক্ষা। অতএব শিক্ষা আর সার্বিকভাবে সামাজিক, যেটা আমরা বলি যে সামাজিক সুরক্ষা, এই ব্যাপারে অবশ্য আমি প্রায় আর্গু করে আমরা ট্যাক্স দিতে চাই না, ট্যাক্স নাই। আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আপনি জানেন ট্যাক্স ইজ অলমোস্ট মোর দেন 60%, তাই না? আপনি ওখানে সব পাবেন, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এগুলো তো আপনি সব কিছু পাবেন। মানে এইসব অপেক্ষা। আমি আর নরওয়েতে কয়েক বছর সুইডেনে গেছে, বুড়া প্রফেসর আমাকে মাকে দেখতে যাই, মাকে দেখলাম হাসপাতালে, 5 স্টার হোটেল, 90 বছর। হ্যালো মামা, হাও আর ইউ, বলে তো আমাকে লোক। আমি বলি তোমার মামা তো আমার বাবা মার চেয়ে অনেক ভালো আছে। বলি ইয়েস, স্টেট উইল টেক কেয়ার অফ দ্যাট, আমার চিন্তা কিসে। এই সিস্টেম আমরা যেতে পারবো কিনা জানি না, বাট ট্যাক্স দিতে হবে। যাই হোক, এইগুলো যদি আমরা সার্বিকভাবে না করি, তবে কিন্তু ওই যে আমাদের উন্নয়ন বলছি, 30 বছরে আমাদের উন্নয়ন যথেষ্ট হয়েছে। আমি বলছি বাংলাদেশ ওই কিসিঞ্জারের বটমলেস বাস্কেট অফ দ্য রিচার্ড নেশনস কি, ওদের কি টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট, তাই না? এটা বলতো উই হ্যাভ প্রুভ দেয়ার ফাইন ইজ রং, তাই না? আমরা ইন্ডিকেটার মিডল ইনকাম কান্ট্রিজ এবং ডেভেলপিং কান্ট্রি আমরা উই হ্যাভ শিপ অ্যান্ড সাকসেসের গভর্নমেন্টের আমি বলবো দে আর ক্রিয়েট নট ফর এ পার্টিকুলার গভর্নমেন্ট। অতএব এটা আমরা যেন রাখতে পারি, দ্রুত নিয়ে যেতে পারি।